প্র্যাকটিস এবং কমনের জন্য আমরা সকলেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র প্র্যাকটিস করি। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো থেকে কমন পাওয়ার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করি। আর আমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন কমন আসে, কিন্তু আমরা কি ভালোভাবে জানি বা আমরা কি ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করছি? আমরা কি এই বিষয়টা কি জানি যে 2027-এর জন্য, 2027-এর পরীক্ষার জন্য, সে বাংলা হোক বা ইতিহাস হোক, যে কোনো পরীক্ষার জন্য কোন সালের প্রশ্নগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ? যদি এই বিষয়ে তোমাদের কাছে জ্ঞান না থাকে তাহলে চলো আজকের এই ভিডিও থেকে একটু জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি কিভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন পদ্ধতি মেনটেন করে, কেমন স্ট্র্যাটেজি ফলো করে প্র্যাকটিস করলে তোমরা কমনের আশা করতে পারো, কেমন ভাবে প্র্যাকটিস করলে সঠিকভাবে প্র্যাকটিস হবে, এবং তোমাদের 2027-এর জন্য কোন কোন সালের, বিগত সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, সমস্তটাই আজকের এই ভিডিও থেকে জানিয়ে দেব। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে তোমাদের আর কোনো চিন্তা বা ডাউট কিছুই থাকবে না। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই ভিডিওটি, আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করি, আমরা যদি একটু ভালোভাবে জেনে বুঝে প্র্যাকটিস করি, এবং আমরা যদি জানি যে কোন এই 2027-এর জন্য কোন সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করা আরো সুবিধাজনক হয়ে যাবে। এবার আমাদের বিষয়টাকে জানতে হবে যে 2027-এর জন্য, সেটা বাংলা হোক, অঙ্ক হোক, কিংবা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হোক, ঠিক আছে, ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। চলো আজকে তোমাদের ইতিহাসের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। এমসিকিউ থেকে একেবারে 8 নম্বর পর্যন্ত তোমাদের বিগত সালের প্রশ্নগুলো কেমন ভাবে প্র্যাকটিস করবে, এবং এমসিকিউ এর ক্ষেত্রে কোন কোন সালের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং 8 নম্বরের ক্ষেত্রেও কোন কোন সালের প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করা জরুরি। ঠিক আছে, তো দেখো, আমরা এমসিকিউ এর ক্ষেত্রে যদি প্রথমে জানি, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাল আমাদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সেটা 2015 সাল হোক বা 2016 সাল হোক বা 2026-এর পরীক্ষার প্রশ্নপত্র হোক। ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে কেন 2026 সাল এত গুরুত্বপূর্ণ? যদি আমরা ভালোভাবে আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করি, সেখানেও আমরা দেখব যে 2017 সালের প্রশ্ন 2018 সালেও এসেছে, মানে এমসিকিউ এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে দু একটা প্রশ্ন ঘুরিয়েছে, ওই দু একটা প্রশ্ন ঘুরিয়েছে মানে এই বছরে আমরা আশা করতে পারি ঘুরাতে পারে। ঠিক আছে, তো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাল খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে যাতে, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন যদি এই বছরের পরীক্ষায় চলে আসে, যদি এমসিকিউ হিসেবে আসে, তাহলে আমরা অবশ্যই সেটাকে অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেরকম ভাবে কিন্তু এমসিকিউ গুলো করতে হবে। তো বোঝা গেল, এমসিকিউ আমরা কিন্তু প্রত্যেকটা সাল, একটা সাল যেন আমাদের বাদ না যায়, প্রত্যেকটা সাল আমরা ভালোভাবে করব। বোঝা গেল? এবার চলে এসো শর্ট প্রশ্ন যেগুলো থাকে তোমাদের এসএ কিউ, ম্যাপ পয়েন্টিং, এগুলোর ক্ষেত্রে। দাদা, এগুলোর ক্ষেত্রেও কি প্রত্যেকটা সাল ওয়াইজ প্রশ্ন করতেই হবে? প্রত্যেকটা? অবশ্যই ভাই, অবশ্যই করতে হবে প্রত্যেকটা সাল। প্রত্যেকটা সাল থেকে তোমরা শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, ঠিক আছে, 1 নম্বরের যতগুলো প্রশ্ন রয়েছে, সে ম্যাপ পয়েন্টিং হোক আর এমসিকিউ হোক বা এসএ কিউ হোক, ঠিক আছে, প্রত্যেকটা 8 নম্বরের ক্ষেত্রে, প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাল খুঁটিয়ে করতে হবে। কারণ 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না যে কোন সাল থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে আসবে এটুকু গ্যারান্টি, কিন্তু কোন সাল থেকে আসবে সেটা বলা খুবই মুশকিল। বোঝা গেল? তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এমসিকিউ সহ 1 নম্বরের যাবতীয় যা প্রশ্ন রয়েছে সমস্ত ক্ষেত্রেই তোমাদেরকে প্রথম থেকেই প্রত্যেকটা সাল, যদি পারো 2015 থেকে একেবারে 2026 অব্দি প্র্যাকটিস করে যাও। যদি তোমাদের 2015-16 সালের প্রশ্ন না থাকে, তাহলে 2017 থেকে একেবারে শুরু করে 2026-এর পর্যন্ত প্রশ্নপত্র প্র্যাকটিস করে যাও 1 নম্বরের ক্ষেত্রে। এবার চলে এসো 2 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা দাদা, 2 নম্বরের ক্ষেত্রেও কি তাহলে একই সেম হবে? না, 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু সেম হবে না। কেন হবে না? দেখো, 2 নম্বরের ক্ষেত্রে আমরা যদি একটু ভালোভাবে দেখি, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, কিন্তু আগের বছর যেমন 2026-এ যেমন পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, সেখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, খুব কম। তাহলে আমরা কি করব? এখানে আমরা 2023 সালের প্রশ্ন এবং 2025 সালের প্রশ্ন, তার সাথে সাথে 2022 সালের প্রশ্ন, এই 3টে সালের প্রশ্ন খুব ভালোভাবে করে যাব। ঠিক আছে, এই 3টে প্রশ্ন, এই 3টে বিগত সালের প্রশ্ন আমরা কিন্তু খুব ভালোভাবে 2 নম্বরের জন্য করে যাব। তাহলে কি 2 নম্বরের জন্য প্রথম থেকে করব না,
একেবারেই নয়। এই 2 নম্বরের জন্য এই 3টে সাল ছাড়াও তোমাদেরকে বাদ বাকি সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো করতে হবে, কিন্তু এই 3টে সাল খুব ভালোভাবে তোমাদের কাছে গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করবে। বোঝা গেল? আমি যে বলছি 3টে প্রশ্ন 3টে সাল করতে হবে বলেই যে বাদ বাকি সালগুলো করতে হবে না, সেটাও নয়। তোমাদেরকে করতে হবে সবগুলোই, কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে এই 3টে সাল। বোঝা গেল? তো এইভাবে তোমাদেরকে 2 নম্বর গুলো করতে হবে। এবার 4 নম্বর আর 8 নম্বরের ক্ষেত্রে চলে আসো। দেখো 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে 2026 সাল থেকে প্রশ্ন আসবে না, এটুকু আমরা 95% বলতে পারি। এবার 5% যদি তোমাদের ভাগ্য খুব খারাপ থাকে তাহলে ভাই চলে আসতে পারে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। এবার দেখো তোমাদের এক্সামিনার মানে যিনি তোমাদের কোশ্চেন সেটার হয়, যিনি এক্সামিনার হন, তিনি কিন্তু তোমাদের সঙ্গে এক্সপেরিমেন্ট করবেই করবে। আগের বছর যেহেতু একটু সহজভাবে প্রশ্ন এসেছিল, ইজি টু মডারেট হিসেবে, সেহেতু এই বছরে হয়তো একটু হার্ড করতে পারে। দেখো তোমাদের ভয় খাওয়ানোর জন্য কিন্তু বলছি না, যেটা আসল যেটা সত্যি সেটা জেনে রাখো, ঠিক আছে। একটু হয়তো হার্ড আসতেই পারে, কারণ আমরা দেখেছি, ঠিক আছে, বিগত বছরেও দেখেছি, তার আগেও দেখেছি যে একবার যদি খুব সহজ দেয় ইতিহাসের প্রশ্ন, তার পরের বছরে কিন্তু গিয়ে খুব কঠিন করেই দেয়, মানে কঠিন কি একটু ঘুরিয়ে দেয়, মানে সিলেবাসের বাইরে থেকে তো কোশ্চেন দেয় না, যেগুলো ছাত্রছাত্রী এক্সপেক্ট করে না সেই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু সিলেবাসের অন্তর্গতই প্রশ্ন আসবে, এটুকু জেনে রাখো, ঠিক আছে। তো এখন থেকে যদি ভালোভাবে সমস্তটা প্র্যাকটিস করে যাও, সমস্তটা পড়ে যাও, তাহলে অবশ্যই সব কমন পাবে। আর যদি তুমি সাজেশনের ভরসা করে যাও, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের ভরসা করে যাও, তাহলে ভাই সব কমন নাও পেতে পারো। বোঝা গেল? একেবারে সাফ কথা। এবার দেখো 4 নম্বরের এবং 8 নম্বরের ক্ষেত্রে কোন কোন সালগুলো গুরুত্বপূর্ণ। প্রথম যে সাল সেটা হচ্ছে 2025, ঠিক আছে। 2025টা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। 2025টা খুব ভালোভাবে করার চেষ্টা করো। তার পরবর্তীতে তুমি করতে পারো 2022-এর কোশ্চেনটা। 2022-এর কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য 2027-এর জন্য, ঠিক আছে, বড় প্রশ্নের ক্ষেত্রে 4 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রে। তাহলে তারা যদি ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দেয় তাহলে কি করব? দেখো ঘুরিয়ে প্রশ্ন যদি দিয়ে দেয়, ভয় খাওয়ার কিচ্ছু নেই ভাই। ঘুরিয়ে প্রশ্ন কেমন ভাবে অ্যাটেন্ড করবে সেই সম্বন্ধিত ভিডিও তো আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। বা এখনো ছোট্ট করে বলে রাখছি, বিষয়টা সবসময় জেনে রাখবে। প্রত্যেকটা অধ্যায়ের বিষয় যদি জেনে রাখো তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না আনকমন প্রশ্ন পড়লে। বোঝা গেল? এবার দেখো এখানে 8 নম্বরের ক্ষেত্রে আমাদের খুব চান্স কম থাকে যে আগের বছর থেকে ঘুরিয়ে দেবে, কিন্তু বলা যায় না, ঘুরিয়েও দিতে পারে। কিন্তু তোমাদেরকে চেষ্টা চালাতে হবে যে 2025 সালের যে প্রশ্নগুলো আছে, 2025 সালের যে বড় প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করার, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা যে কোন সালের প্রশ্ন, যেমন 2017 সালের প্রশ্ন, 2019 সাল গুরুত্বপূর্ণ আছে, 2019 সালের প্রশ্ন তোমরা কিন্তু পড়তে পারো। তবে মেন ফোকাসে থাকবে আমাদের 2025 এবং 2022, এই 2 সালের প্রশ্ন কিন্তু একেবারেই করতে ভুলবে না। এই দুটো সালের প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালোভাবে তোমাদের করতে হবে। বোঝা গেল? তো 8 নম্বরের ক্ষেত্রে এবং 4 নম্বরের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা এই বছরে থাকছে। বাদ বাকি সাল থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো আমাদের মেন ফোকাসে এই দুটো সাল রয়েছে, যেহেতু এই দুটো সাল আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, রিভিশন করব, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের যদি কারোর কাছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ভালোভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তোমার 40 থেকে 45% চান্স থাকবে কমন পাওয়ার। বোঝা গেল? কিন্তু 45% প্রশ্ন কমন পেয়ে গেলেই তো আমরা পাস করতে পারবো না, বা আমরা ভালো রেজাল্টের আশা করতে পারবো না। হয়তো টেনে ছেচুড়ে আমরা পাস করে যাব, কিন্তু ভালোভাবে নাম্বার তুলতে পারবো না। সেহেতু ভালোভাবে নাম্বার তুলতে গেলে এখন থেকে ভালো করে পড়ো, তার সাথে সাথে যে ট্রিক্স গুলো বললাম সেগুলো ফলো করো, ঠিক আছে। এগুলো এক একটা ধাপ, এই ধাপগুলো যদি তুমি পেরো তাহলে কিন্তু এই যে প্রিভিয়াস এর প্রশ্ন, তারপর সাজেশন, তারপর প্রশ্ন বিচিত্রা, এগুলো এক একটা ধাপ। এই ধাপগুলো যদি আমরা ভালোভাবে যেতে পারি, এইগুলো লেভেল আপ যদি করতে পারি, তাহলে আমাদের কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে। কিন্তু তার সাথে সাথেও আমাদের টেক্সট বই, স্যারেদের নোট, স্কুলের নোট, এইগুলোকে মিলিয়ে যদি ভালো করে পড়া হয়, তাহলেই কিন্তু ভালোভাবে পরীক্ষা দেওয়াও যাবে, ভালোভাবে কমনও পাওয়া যাবে এবং তার সাথে সাথে ভালো রেজাল্টও করা যাবে।